একটা হ্যান্ড রেজ করবেন যাদের অ্যাকাউন্ট আছে। আজকে তো অনেকে আসার কথা। মোটামুটি আমাদের সবারই অ্যাকাউন্ট আছে। ফাইন। আচ্ছা, আমরা আজকে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব যে কেন আমরা র্যাঙ্ক করতে পারি না, আমাদের প্রবলেমগুলো কোথায়। এবং আমি কিছুদিন আগে একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করছিলাম, গত 18 দিন যাবত কাজ করছি। পুরোনো অ্যাকাউন্ট, 6 বছর আগে হচ্ছে অর্ডার ডেলিভারি দেয় এবং ফাইনালি হচ্ছে র্যাঙ্ক করে এবং বেশ অনেকগুলো অর্ডার চলছে। তো ব্যাপারটা যেটা হলো যে পুরোনো ক্লায়েন্ট থেকে কিছু অর্ডার পায়, নতুন ক্লায়েন্টও থেকে কিছু অর্ডার পায়। ব্যাপারটা হলো সেটা হলো যে কাজ করার ক্ষেত্রে মূলত হচ্ছে র্যাঙ্ক করার জন্য আমরা কি কি করতে পারি, আমাদের প্রসেসটা মূলত কেমন হওয়া উচিত। সফলতা আসলে একদিনে, 1 মাসে, 2 মাসে আসে না। কারো 5 বছর লাগে, কারো 1 বছর লাগে, আবার কারো হচ্ছে 14 দিনে হয়ে যায়। ফাইবারে সাকসেস হতে 14 দিন লাগে। এমন কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে ফাইবারে আসার কিছুদিন মধ্যেই সাকসেস হয়ে গেছে। সবার তো আর একরকম না। যেমন আমি কিছুদিন আগে হচ্ছে একজনকে শেয়ার করেছিলাম, একজনের আইডিয়া শেয়ার করেছিলাম আপনাদের সাথে। ওনার হচ্ছে সময় লাগছিল হচ্ছে কতদিন, উনি দীর্ঘ 1 বছর পরে হচ্ছে ফাইবারে অর্ডার পায় এবং প্রথম অর্ডারটাই ছিল ওনার $360 মতো। আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সো ব্যাপারটা যেটা হলো, আপনারা যখনই যেই বিষয়ে কাজ করেন না কেন, আপনার কাজ করার ক্ষেত্রে ওই ক্যাটাগরিটাতে আপনি সফল হতে হলে আপনাকে প্রসেসটা বুঝতে হবে। আমরা অনেকেই আছে বিভিন্ন জায়গাতে কোর্স করি, ফ্রি পেড কোর্স করে এই কোর্সটাকে ইমপ্লিমেন্ট করি না। এটা আমাদের সফল না হওয়ার পিছনে সবচেয়ে বড়। আমার স্টুডেন্ট অনেকদিন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো ইমপ্লিমেন্ট করে নাই, যে কারণে রেজাল্ট নিয়ে আসে না। শুধু বলে ভাই আপনার কোর্সের আমাকে আবার নতুন একটা কোর্সের মধ্যে সুযোগ দেন, আমি আবার আরেকটা ক্লাস করতে চাই। মানে সবাই সুযোগ চায় যে আমার আরেকটা সুযোগ দেন, আমি আরেকবার দেখতে চাই। তো আমি এমন অসংখ্য লোকজনকে সুযোগ দিছি যে আসেন, ঠিক আছে করেন, নতুন করে আপনারা যদি জয়েন হতে চান জয়েন হন, কোনো সমস্যা নেই। কারণ আমার কাছে যারা একবার হচ্ছে যারা কোর্স কিনে তাদেরকে বেশ কয়েকটা কোর্সই হয়তো সুযোগ দিই। কিন্তু বিষয়টা হলো যেটা, সুযোগ দিলে তো আর হবে না, এটা হচ্ছে এন্ড অফ দ্য ডে এটা রেজাল্ট নিয়ে আসতে হবে। আপনি যদি যদি ভালো কাজ না করতে পারেন তাহলে এখান থেকে আসলে রেজাল্ট পাওয়াটা খুবই কঠিন। আপনার কাজগুলো যদি ওইভাবে আপনি আগাই নিতে না পারেন, যত ভালো কোর্সই আপনি করেন না কেন, ওইখান থেকে আসলে রেজাল্ট পাওয়াটা খুবই কঠিন এবং আপনার পক্ষে সেটা হয়তো সম্ভব না। আপনি সেটাতে হয়তো সম্ভব করে উঠতে পারবেন না। এটার পিছনে সবচেয়ে বড় কারণ আমি যেটা দেখি, আমার চোখে যেটা আমি আমার স্টুডেন্টদের এই থেকে দেখা যেটা হয় আমার, সেটা হলো সবচেয়ে বড় কারণ হলো যেটা ইমপ্লিমেন্ট না করা, না বুঝতে পারা, প্রশ্ন না করা। আমি আজকে এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো কেন এমনটা হয়। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কোথায় গিয়ে ফেল করে ফেলে, কোন জায়গাটাতে ফেল করে ফেলে এবং যেখান থেকে সবাই হারায় যায়। আমি এই জায়গাটা হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করবো। আমার মনে হলো যে এগুলো নিয়ে কাজ করলে হয়তো বা বেটার কিছু হইতে পারে এবং আমি বিশ্বাস করি যে বেটার কিছুর একটা জায়গা আছে এবং সবাই সেখানে ভালো কিছু করতে পারেন। যারা ইমপ্লিমেন্ট করবেন তারাই হয়তো ভালো কিছু করতে পারবেন। তো সেই জায়গাগুলোতে আমি আসলে মূলত কাজ করছিলাম, অনেকদিন যাবৎ কাজ করছিলাম। আর এই কাজ করার ফলই হচ্ছে আমার এই গত কিছুদিনের মধ্যে একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসা, এবং সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আমি কি কি করেছি, কিভাবে করেছি। এটা যে শুধু আমার 1-2 দিনের প্রসেসে হয়েছে ব্যাপারটা কিন্তু মোটে এমনটা না। আমি একটু বের করে নিচ্ছি যাতে আপনাদের সাথে এগুলো শেয়ার করা যায়। আমার একটা লম্বা সময় ধরে একটা প্রসেস ছিল, আমি অনেকদিন যাবৎ কাজ করছিলাম। তো যেটার ফলপ্রসূতে হয়েছে আমার এই কাজগুলো হয়েছে, আমি একটু বের করে নিয়ে আসতেছি, তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে সুবিধা হবে এবং আমি শিওর আপনারা অনেক উপকৃত হবেন এগুলো দেখে। এবং এই কাজগুলো ইমপ্লিমেন্ট করলে সবাই, আমি এইটুকু বলতে পারি একদম সবাই হয়তো ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তবে এটা একটা লম্বা প্রসেস দরকার। আমি শুধু একা কাজ করেছি ব্যাপারটা মোটে এমনটা নয়, আমাদের একটা টিম আছে, আমরা 3 জন কাজ করি। সো এই 3 জন মিলেই মূলত হচ্ছে এখানে কাজ করার ফলে এই রেজাল্টটা আসছে। এখন আপনি যদি মনে করেন আপনি একা কাজ করে 15 দিনে নিয়ে আসবেন, ব্যাপারটা মোটে এমনটা হবে না। কারণ আমরা 3 জন, যে 3 জন কাজ করি ওই 3 জনই হচ্ছে মূলত ফাইবারে অনেকদিন যাবত আছি বা এক্সপার্টিস মোটামুটি সবারই আছে। তো সেই জায়গা থেকে হয়তো আমাদের 3 জনের কাজের কারণে হয়তো খুব দ্রুত রেজাল্ট চলে আসছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? না দাদা। না দাদা। না দাদা। না স্যার। আমি একটু স্ক্রিনটা দেখাই আগে। হ্যাঁ, স্ক্রিনটা দেখালে হয়তো
আমি ওইটা পাচ্ছি না খুঁজে, যে কারণে আমার তো স্ট্যাটাস থেকে দেখাইতে হবে। ব্যাপারটা মূলত কি, আমি একদম পয়েন্টটাকে আপনাদেরকে বলে দেবো। তবে এইটা একটা লম্বা প্রসেস, আমি বারবার বলছি এটা একটা লম্বা প্রসেস। লম্বা প্রসেস মিন হচ্ছে আপনি যদি মনে করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ করে যে দাদা এমন করে করছে, আমি এটা করলে আমারও এমনটা হয়ে যাবে, ব্যাপারটা মোটো এমনটা না। কারণ আমি বা আমরা যারা করছি, আমরা হচ্ছে লম্বা একটা প্রসেস মেনটেন করে কাজটা করছি। আমরা 3 জন মিলে করছি, আপনি একজন। অতএব আপনাকে আপনাকে আমাদের 3 জনের সমান টাইম যদি দিতে চান, আমাদের 15 দিন সময় লাগছে, আপনার হয়তো সময় লাগবে 45 দিন বা আরো একটু কম বেশি। তাহলে আমার প্রসেসটা কি ছিল, আমি আজকে আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। দেখুন, আমি প্রথমেই দেখাচ্ছি যে আমরা যখন শুরু করি, আমার আগের স্ট্যাটাসও আপনারা দেখেছেন, আমি হচ্ছে এটা নিয়ে শুরু করি। আমাদের কি ছিল, এই গিগটা পরবর্তী যদি আমি এডিট করি, এটা 6 বছর আগে এই গিগে হচ্ছে একটা 2টা ওয়ার্ডার ছিল, এটা ইমপ্রেশন এমন ছিল। তো পরবর্তীতে আমরা যখন কাজ শুরু করি, এটা পরবর্তীতে যেটা হয়, এই যে কাজ আসতে শুরু করে হচ্ছে এইখানে, এই যে এখানে পরবর্তীতে এখন 12টা ওয়ার্ডার রানিং আছে, কাজ চলছে। তো যেটা হয়েছে যে মূলত বিষয়টা কি, আমি কিন্তু শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে প্রসেসটা কি ছিল, গত 7 দিনে কি অবস্থা ছিল, তারপরে কি অবস্থা ছিল, আমি এগুলো মোটামুটি শেয়ার করে গেছি। আমার যখনই সময় আসছে আমি শেয়ার করেছি। যেমন এইখানে মোটামুটি শেয়ার করা আছে যে 6 বছর আগে হচ্ছে লাস্ট ডেলিভারি ছিল, হচ্ছে 6 বছর আগে। ঠিক আছে, দেখুন। তো এটা আমি গত 23 তারিখে হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এগুলো নিয়ে যদি আপনারা কাজ করতে থাকেন, এগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, প্রসেস তো একটা আছে, যে কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে আগাইতে হবে। আমি টার্গেট করেছি কাদেরকে, আমি একটু রেকর্ড দিয়ে নিই। আজকের ক্লাসটা আমি অবশ্যই ইউটিউবে দিব, গত ক্লাসটাও আমার দেওয়া হয়েছে বাট আনলিস্টেড। দাদা স্ক্রিন দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার তো দেওয়া হয়েছে খুব সম্ভব। দাদা দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এই যে দেখুন, তো যেটা হয়েছে যে আমি মূলত কি করছি, আমার টার্গেটটা মূলত কি ছিল, আমার টার্গেটটা ছিল যে আমি যেহেতু এগুলো নিয়ে কাজ করছিলাম, আমি অনেকদিন বলছিলাম যে আমার আমার ফ্রেন্ডের ও আমার দেখে নিয়ে বলছে যে আমার 6 বছর আগে অ্যাকাউন্ট, তুমি যে এতদিন যাবত ফ্রিল্যান্সিং করতেছো, এখন আমার অ্যাকাউন্টটাতে যদি তুমি বেটার কিছু করতে পারো, তাহলে আমি তোমার ফ্রিল্যান্সিং হিসাবে মেনে নেব। আমার প্রায় একদম ছোটবেলার ফ্রেন্ড। সো পরবর্তীতে আমি তার অ্যাকাউন্টটা নিয়ে কাজ শুরু করি, এবং পরবর্তীতে হচ্ছে রেজাল্ট আপনারা দেখতে পারেন। এটা প্রথমের দিকে ছিল, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এটা প্রথমের দিকে স্ট্যাটাস ছিল। তারপর আমি প্রায়শই হয়তো শেয়ার করেছি যে রেজাল্ট কি আসতেছে, কি আসবে, বিষয়গুলো রেজাল্ট গুলো শেয়ার করেছি যে কি আসতেছে, তারপর রেজাল্ট হচ্ছে এটা এমন ছিল, হ্যাঁ তারপরটা কেমন ছিল, এখন বর্তমান সময় কেমন আছে। তো প্রথমে এমন ছিল, এখন হচ্ছে এই অবস্থা। এটার অবস্থা কি, এটার অবস্থা হচ্ছে এমন যে 2700 হচ্ছে ইমপ্রেশন, 80টা ক্লিক, তার মধ্যে 12টা অর্ডার কনভার্ট হয়েছে। তো এই হলো অবস্থা। আমি আমার জায়গাটা আমি কি করেছি, আমি সর্বপ্রথম যে জায়গাতে ফোকাস করেছি সেটা হলো পিন্টারেস্ট। আমার কি লাগবে, আমার ইমপ্রেশন লাগবে, প্রচুর পরিমাণে ইমপ্রেশন লাগবে। কারণ আমার যদি আমি ইমপ্রেশন নিয়ে আসতে পারি, তাহলে আমার কি হবে, আমার কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করবে। ফাইবারের কিছু পলিসি আছে, আমরা অনেকেই জানি কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করি না। যেমন ধরুন ফাইবারে আমি যদি একটু দেখাই, আমি যদি এখান থেকে একটু দেখাই, ফাইবারের পলিসিগুলো একটু বুঝবেন, তাহলে খুব সহজ হবে আপনারা যারা অনেক দিন কাজ করছেন তাদের সহজ হবে। আমি শুধুমাত্র যে ফাইবারে মার্কেটিং করেছি ব্যাপারটা কিন্তু মোটেও এমনটা নয়। আমি শুধুমাত্র পিন্টারেস্টে মার্কেটিং করেছি ব্যাপারটা কিন্তু মোটেও এমনটা নয়। এটা কেউ ভাববেন না যে আমি পিন্টারেস্ট থেকে মার্কেটিং করে অর্ডার নিয়ে আসছি, মোটেও নয়। কারণ আমার মার্কেটিং এর পলিসিটা ছিল ইমপ্রেশন নিয়ে আসা পিন্টারেস্ট থেকে। অর্ডার নিয়ে আসার জন্য আমি অন্য আরেকটা পলিটিক্স বা ট্রিক্স ইউজ করছি, বা কোনো না কোনো একটা ওয়ে ইউজ করছি, সেগুলো হয়তো আমি আপনাদেরকে দেখাবো। তো যেটা হয়েছে, পিন্টারেস্টে ধরেন আপনার এই গিগ, আপনার কোনো একটা গিগ আছে এখানে, যে কোনো একটা গিগ আমি একটা ধরে নিলাম, আপনি কাজ করেন যে গ্রাফিক্স ডিজাইন নিয়ে, লোগো ডিজাইন আমি দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার লোগো ডিজাইন, আপনি কাজ করেন, ধরে নিলাম এখান থেকে যে কোনো একটা গিগ আপনার আছে। আমি মিনিমেট লোগোতে যাই, প্রসেসটা মূলত কেমন হয় আগে এটা বোঝেন, তাইলে আপনাদের সহজ হবে যেটা মার্কেটিং করে ইমপ্রেশন নিয়ে আসা। আপনি কাজ করেন কি নিয়ে, আমি ধরে নিলাম এই গিগটা হচ্ছে আপনার, আপনি অনেকদিন যাবত চেষ্টা করছেন, র্যাঙ্ক করতে পারতেছেন না, এটা ধরে নেন 10 নাম্বার পেজে আছে সাপোজ। তাহলে এখানে কম্পিটিটর প্রচুর পরিমাণে, আপনাকে র্যাঙ্ক করতে হলে একটা প্রসেস মেনটেন করে ফাইবার মূলত র্যাঙ্ক করায়। প্রসেসটা মূলত কি সেটা আগে বোঝেন। যে আমি একটু আগে বললাম যে ইমপ্রেশন বেশি আসলে আমারটা র্যাঙ্ক করার সম্ভাবনা থেকে যায়। আসলে কি তাই? তাই যদি না হয় তাহলে কিভাবে কি হবে আমি একটু দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন।
ওকে, শোনা যাচ্ছে কি আমাকে? হ্যাঁ দাদা। এখন যদিও সাউন্ড নাই, কিন্তু একটু আগে ছিল ভাইয়া। হ্যাঁ একটু আগে ছিল। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ জি দাদা ভাই, এখন শোনা যায়। শোনা যাচ্ছে। জি, এখন শোনা যাচ্ছে। ওকে, গুড। তো আমরা যেটা নিয়ে দেখছিলাম, যে বিষয়টা নিয়ে দেখছিলাম, সেটা একটু দেখি আমরা। লাইট শট দিয়ে একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে। স্ক্রিন আসতেছে তো? নেট কিন্তু সুপার স্লো হ্যাঁ দাদা। আজকে, হ্যাঁ আসতেছে আসতেছে। নেট খুবই স্লো। আচ্ছা, বিষয়টা মূলত কিভাবে কাজ করে দেখেন, ফাইবারটা কাজ করার প্রসেসটা একটু বুঝেন। যেমন ধরুন আপনি 10 নাম্বার পেজে আছেন, হ্যাঁ, তো আমরা সবাই হচ্ছে 10 নাম্বার পেজে আছি, ধরেন একজন হচ্ছে 10 নাম্বার পেজে, উনি, আমরা এই সবাই হচ্ছে 10 নাম্বার পেজে। আমাদের কম্পিটিটর কত আছে এখানে? কত আছে? 69,000 কম্পিটিটর। তা আমরা আছি কোথায়? আমরা আছি মূলত এখানে, এখান থেকে এই যে 10 নাম্বার পেজে। আমাদের আসতে হবে কোথায়? এই যে এখানে হচ্ছে 9 নাম্বার, এই হচ্ছে 8, এই 7, হ্যাঁ, 6, 5, 4, 3, 2, 1। আমাদের এই একে আসতে হবে। প্রসেসটা কি? প্রসেসটা হলো, আপনি যে এখানে আছেন বা আপনি যে এই গিকের মধ্যে আছেন, এইটা যে আপনার গিক, ধরে নিলাম এটা আপনার গিক। এই গিকের মধ্যে ইমপ্রেশন হচ্ছে, ডেইলি ইমপ্রেশন হচ্ছে কত? 50। হ্যাঁ, আমি ধরে নিলাম এখানে 50। উনি আপনার কাছ থেকে কেন আগায় আছে আপনি জানেন? ওনার ইমপ্রেশন হচ্ছে দৈনিক 60, যে কারণে উনি আপনার কাছ থেকে আগায় আছে। ওনার কাছ থেকে উনি আগায় আছে, ওনার ইমপ্রেশন হচ্ছে দৈনিক 65। উনি ওনার কাছ থেকে আগায় আছে, দৈনিক ওনার ইমপ্রেশন হচ্ছে কত? 70। প্রসেসটা হলো, যার যত বেশি ইমপ্রেশন, সে তত বেশি আগানো। তার মানে হচ্ছে আমরা যে 10 নাম্বার পেজে আছি, আমাদের থেকে অনেক ভালো ইমপ্রেশন 9 নাম্বার পেজের হেরা পাচ্ছে, এবং 9 নাম্বার পেজ থেকে বেশি পাচ্ছে হচ্ছে 8 নাম্বার পেজ, তারপর 7 নাম্বার পেজ। এই ধাপে ধাপে 1 নাম্বার পেজে যারা আছে, যারা আগে পিছনে আছে, তাদেরটাও ঠিক সেম প্রসেস। প্রসেসটা হলো কি? প্রসেসটা হলো, এই ভদ্রলোক পাচ্ছে 75, এই ভদ্রলোক পাচ্ছে 80, এই ভদ্রলোক পাচ্ছে 90, এই ভদ্রলোক পাচ্ছে 100। তার মানে হচ্ছে প্রথমে 1 নাম্বারে যে আছে সে প্রচুর ইমপ্রেশন পাচ্ছে, 2 নাম্বারে যে আছে তার তুলনায় কিছুটা কম পাচ্ছে, তারপর যে আছে তার তুলনায় কিছুটা কম পাচ্ছে, তার তুলনায় সে কিছুটা কম পাচ্ছে। তার মানে বিষয়টা যেটা হলো, আমি কোনো একটা কিওয়ার্ডে আমি ধরে নিলাম আমার হচ্ছে মিনিমিলাস লোগো বা হচ্ছে বিজনেস লোগো, আমার যেই ক্যাটাগরিটা আছে, এই বিজনেস লোগোতে আমার কম্পিটিটর হচ্ছে কত? 5000, তাই না? আমি ধরে নিলাম এখানে আমার কম্পিটিটর 5000। তাহলে আমি 5000 মানুষকে বিট করে আমি যদি ফার্স্ট পেজে আসতে চাই, তাহলে আমাকে বিট করতে হবে কত? 4950 জনকে বা 52 জনকে বিট করলেই, পিছনে ফেললেই আমি প্রথম 48 জনের মধ্যে আসতে পারবো। তার মানে হচ্ছে তাদের থেকে বেশি ইমপ্রেশন আমাকে নিঃসন্দেহে আনতে হবে, তাই তো? তাহলে আমাকে যদি এটা নিয়ে কাজ করতে হয়, তাহলে আমার কাজটা কি হবে? আমার কাজ হলো প্রথমে ইমপ্রেশন নিয়ে আসা, ওয়ার্ডার নয়। আমরা ভুল করি যে ভাই আমার ওয়ার্ডার নাই। আপনার কাছে ইমপ্রেশন নাই, আপনি ইমপ্রেশন থাকলে তো একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করতেন, আর ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করলে ক্লায়েন্টের নক আসতো, নক আসলে আপনি অর্ডার পেতেন। আপনার প্রথম সাউন্ড কি ভাই, চলে সাউন্ড গেল নাই দাদা? সাউন্ড ভাই, চলে গেল। ভাইয়ের মনে হয় নেটের প্রবলেম হয়েছে, অথবা নেট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, না নেট স্লো। নেটের প্রবলেম তো অলরেডি বলছে, এই জন্য মনে হয় ঝামেলা হচ্ছে। হুম। সবাই দেখি সমানে লেফট মারতেছে, বুঝলাম। আচ্ছা, এই ভিডিও দিচ্ছি এক ধরনের, আপনি ভিডিও দিচ্ছেন আরেক ধরনের। হ্যাঁ, আমরা আসলে এখানে ট্রেন দাদা বোঝাটা একটু করি। জি। মাঝখানে কিছু শোনা যায়নি। দেখাও যায় না কিছু ভাইয়া মাঝখানে। এখন দেখা যাচ্ছে কি? এখন দেখা যাচ্ছে, মানে হ্যাঁ হচ্ছে দাদা ভাইয়া এখন আমরা দেখা হচ্ছে যাচ্ছে। ওই যে লাস্ট আপনি বললেন যে 9000 কত, 59,000 জনকে পিছনে ফেলতে হবে, অতটুকু পর্যন্ত ক্লিয়ার ছিল, তারপরে আচ্ছা স্ক্রিন চলে গেছে। আচ্ছা, ব্যাপারটা আমি আবারও বলছি, হ্যাঁ, এটা একটু বলতে হবে আমাকে নক দিন। যেমন ধরুন আমরা তাদেরকে, এদেরকে নিয়ে কাজ করি, তাই তো? আবারও ভাইয়া আমি আবার সাউন্ড স্ক্রিন চলে গেছে। দেখতেও পারতেছি না, সাউন্ডও পাচ্ছি না। আপনি হচ্ছে ভাইয়ার যে বিজয়ের যে ইয়েটা আছে, বিজয় ভাই, সবগুলো ওটাতে থেকে ক্লিক করলে। অ্যাটেন্ড করতেছি কিন্তু হচ্ছে না, এত স্লো।
আপনার নেট স্লো আপু তাহলে। ভাইয়া কেউ এসএমএস করেন, ভাইয়া কেউ হ্যাঁ এসএমএস করেন, বুঝতে পারবে তাহলে। অবশ্য আজকে বৃষ্টি হয়েছে তো সেজন্য ঝামেলা হচ্ছে মেবি। হ্যাঁ না, বৃষ্টির জন্য। আজকে সবচেয়ে বেশি স্লো। এরকম স্লো হওয়ার কথা না ওয়াইফাই। না বৃষ্টির কারণে এরকম স্লো হইতেই পারে, লং টাইম বৃষ্টি হয়েছে ঢাকায় প্লাস অন্যান্য জায়গায়। বিজয় ভাইয়ের তো ইয়েই চলে গেছে, স্ক্রিনে চলে গেছে ডিরেক্ট। আজকে বেশি স্লো। উনি বের হয়ে গেছে, আসতেছে আবার মনে হয়। হ্যাঁ হ্যাঁ বিজয় ভাইয়ের মানে নেটই চলে গেছে, ওনার কাছে মেসেজও আই যাচ্ছে থিঙ্ক না। মেসেজ চলে গেছে, মেবি কারেন্টও চলে যেতে পারে। হইতে পারে, এটাও সম্ভাবনা আছে। দেখি আমরা 5 মিনিট ওয়েট করি। হ্যাঁ বাট ভাইয়ার কোনো কো-অ্যাডমিন নাই যারা হচ্ছে যে স্পেশালি ইনস্ট্রাকশন গুলো দিবে অথবা কমেন্ট গুলো করবে অথবা মানে কোন একটা কিছু বলবে, এরকম কেউ নাই মনে হয়। উনি সিঙ্গেল সবকিছু হোল্ড করে তো, সেই জন্য উনি যখন লিভ দেয় তখন আমরা সবাই বসে থাকি। হ্যাঁ বিজয় ভাই একা একাই করে সবকিছু। ওয়ান ম্যান আর্মি তো, এই জন্য। আপনারা সবাই কি নিউ সেলার নাকি আগে থেকে ইয়ে করেন? না আমি আজকে নতুন ঢুকছি, আমি ওনার গ্রুপে ছিলাম অনেকদিন থেকেই। বলছি ফাইবার নিউ সেলার কিনা। না ফাইবারের সেলার না। আপুর কি অ্যাকাউন্ট আছে ইয়াতে? মানে হ্যাঁ আমি 15 দিন যাবত আর কি ট্রাই করতেছি। আমার আপু 9 মাসের মতন, বাট আমার ইমপ্রেশন ক্লিক সবই ভাইয়া ভালো। আজকে যে ভিডিওটা দেখাইছে এইটা মেইনলি মনে হয় আমার জন্য স্পেশালি। আমি 2014-15 সালে ফ্রিল্যান্সিং করছিলাম, পরে আমার একটা আইডি ব্যান খাইছি অনেকগুলো ডলার সহ। ওর পরে হচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং ছেড়ে দিছি, তো আমার তখনকার একটা আইডি আছে এখনো পর্যন্ত, তো ওইটাতে ইমপ্রেশন 0। তো এটা আমার জন্য খুব রিলেট করতেছে আসলে এই বিষয়টা। আমার ইমপ্রেশন আসতেছে 10টা 12টা 9টা এইভাবে আর কি। মানে আমাদের ইনস্টিটিউট থেকে যেভাবে আর কি দেখাইছে ওইভাবে মার্কেটিং করতেছি, তারপরেও এরকম বাট ক্লিক আসছে। কোনটা মানে থেকে শিখতেছেন আপনি, কোনটা থেকে শিখতেছেন? সরি বুঝি নাই। কোন ইনস্টিটিউট থেকে শিখছেন? ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে। ও, গ্রাফিক ডিজাইন। জি। আচ্ছা, আমি গত 10 বছর ধরে গ্রাফিক ডিজাইন করতেছি। তো ক্রিয়েটিভ আইটি কোর্স খুব ভালো, স্পেশালি ওরা খুব ভালোভাবেই পড়ায়। আমিও কোর্স করছি একটা সময়। আচ্ছা আমার ইমপ্রেশন ভালোই পড়ে, ক্লিকও করতেছে, বাট অর্ডারটা শোনা যাচ্ছে কি আমাকে? জি হ্যাঁ ভাই আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা Sorry, শোনা যায়। নেট একটু প্রবলেম, বাফারিং করতেছে। হ্যাঁ আমি আবার নতুন করে রেকর্ড দিয়ে দেবো। বিজয় ভাই ভালো আছেন? এই তো ভাইয়া ভালো আছেন? অনেক বছর পর কথা হলো আপনার সাথে। হ্যাঁ আচ্ছা, ক্লাসটা নিয়ে আবার কথা বলবো না। হ্যাঁ আচ্ছা ওকে, দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা কতদূর পর্যন্ত ছিলাম? কখন আচ্ছা, থেকে নাই? আমার এখানে নেট ভালো আছে, তাহলে কি আমি রেকর্ড দিয়ে আপনাকে পাঠাই দিব ড্রাইভে করে? করতে পারেন, আমি তাহলে একটা রিকোয়েস্ট দেই, এটা বেটার হবে মেবি। হ্যাঁ করতে পারেন। আচ্ছা আমি আবার নতুন করে দিচ্ছি, তারপর 2টা ব্যাকআপ থাকলে ভালো। ওকে ফাইন, আমরা কি নিয়ে কথা বলছিলাম? যেটা হলো আমাদের ইমপ্রেশন, রাইট? আমাকে একটু নক দিবেন যদি না থাকে, আশা করি এখন নেট থাকবে। ওকে আমরা কোথায় ছিলাম মনে আছে কি?
জি ভাই মনে আছে, ওই যে লাস্ট আপনি বলতেছিলেন যে 59,000 জনকে পিছনে ফেলতে হবে, বাকি 48 জনের মধ্যে আসতে হবে, অতটুকু পর্যন্ত ক্লিয়ার। ওকে ফাইন, আমি আবার বলছি ব্যাপারটা হলো যেটা, সেটা হলো আমাদের ইমপ্রেশন যত বাড়বে আমরা ধীরে ধীরে তত সামনের দিকে আগাবো। যেমন আমি একটু বললাম যে 60, 70, হ্যাঁ 80, 90, এরা এই যে এর থেকে এর 10 বেশি এই কারণে ও সামনে আছে, এর সামনে, এর থেকে ওর 10 বেশি এর সামনে আছে, এর থেকে ওর 10 বেশি এই কারণে এর সামনে আছে। ব্যাপারটা এমন করে কাজ করে, শুধুমাত্র 10 বেশি 20 ইমপ্রেশন বেশি ব্যাপারটা কিন্তু এমনটা না, অনেক বেশি হতে পারে রিয়েল টাইম। কিন্তু আমরা এক্সাম্পল দিচ্ছি যে তুলনামূলক এই ভদ্রলোক থেকে এই ভদ্রলোকের অনেক কম, আবার এই ভদ্রলোক থেকে এই ভদ্রলোকের তুলনামূলক অনেক ইমপ্রেশন কম, এবং এই ভদ্রলোক থেকে এই ভদ্রলোকের ইমপ্রেশন কম, তার মানে হচ্ছে তার ইমপ্রেশন বেশি, তার হচ্ছে 100 যদি ধরি, এই ভদ্রলোক হচ্ছে 90, এই ভদ্রলোক হচ্ছে 80, আর এই ভদ্রলোকের হচ্ছে কত 70। মানে এই ধাপে ধাপে মূলত র্যাঙ্ক করে। তার মানে হচ্ছে প্রথম পেজে যারা আছে বা সেকেন্ড পেজে যারা আছে, থার্ড পেজে যারা আছে, তাদের ইমপ্রেশন আমাদের থেকে তুলনামূলক অনেক বেশি। আমরা যেহেতু কত আছি 10 নাম্বার পেজে আছি, তাহলে আমরা প্রথমের কাজটা হবে আমাদের ইমপ্রেশন নিয়ে কাজ করা, অর্ডার নিয়ে না। কারণ আমরা প্রথম যেহেতু আমাদের কাছে কি নেই, আমাদের কাছে এত ভালো রিভিউ নেই, আমাদের কাছে এত ভালো কি নেই, অর্ডার নেই, আমাদের কাছে এত ভালো ফিডব্যাক নেই। দ্যাট মিন আমাদেরকে কেউ কাজ দেবে না, আমরা একজন নিউ সেলার। আপনার কাছে যদি এক্সাম্পল না থাকে আপনি ভালো কাজ করতে পারেন, আপনাকে কেউ কেন অর্ডার দিবে? যে আপনি নতুন ফ্রেশারকে কেউ কাজ দিতে চায় না, বিকজ অফ তার এক্সপিরিয়েন্স নাই। সো আমার যেহেতু এক্সপিরিয়েন্স নাই আমাকে কেউ কাজ দিতে চাইবে না। আমি যদি ভালো কাজ করে আমি যদি ফার্স্ট পেজে আসতে পারি, তাইলে আমাকে কেউ নক দিতে পারে যে হ্যাঁ ওরা সবাই ব্যস্ত, ওদের অনেক অর্ডার, তুমি চাইলে আমার কাজটা করতে পারো, বা আমাকে নক দিতে পারে যেহেতু তোমার প্রাইস কম, নতুন সেলার হিসেবে ভালো সার্ভিস দিচ্ছ, আমি তোমাকে এই কাজটা দিতে পারি, তুমি কাজটা করতে পারো। কেন দেবে? কারণ আপনি ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজের মধ্যে চলে আসছেন, আপনার তুলনায় যারা কাজ করছে তাদের প্রাইস তুলনামূলক বেশি, দ্যাটস ওয়াই আপনাকে নক করবে। তার মানে যেটা দাঁড়ালো, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে ইমপ্রেশন নিয়ে আসতে হবে। ইমপ্রেশন আনলে কি হবে, আমরা ওই যে পিছন থেকে সামনের দিকে আসতে শুরু করব। যেমন বললাম এই ভদ্রলোকের যে ইমপ্রেশন আছে আপনার সেকেন্ড পেজের যে ফার্স্টে আছে তার তুলনায় অনেক বেশি ইমপ্রেশন আছে ফার্স্ট পেজের লাস্টের যে গিগ আছে এই ভদ্রলোকের। আমরা কেন রেভলিউশনের সময় আগে পিছনে চলে যাই, বা রেভলিউশন ছাড়াও আমরা কেন আগে পিছনে চলে যাই, এটার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের ইমপ্রেশন তুলনামূলক কম থাকে, আমাদের কনভার্সন রেট তুলনামূলক কম থাকে। যেমন ধরুন এই ভদ্রলোকের যদি ইমপ্রেশন থাকে 500, এই লোকের 400, কিন্তু এই লোকের ইমপ্রেশনের তুলনায় অর্ডার কনভার্ট হচ্ছে না, তাকে একটা নির্দিষ্ট টাইমের পরে এই ভদ্রলোককে কি করবে, পিছনে নামায় দেবে। এবং যারা এর থেকে ভালো কিছু করছে, যে ফার্স্ট পেজে না থেকে প্রথমে না থেকে, সে হচ্ছে অর্ডারের সাথে ইমপ্রেশনের সাথে ক্লিকের সাথে কনভার্সন রেট আই মিন হচ্ছে 100 ইমপ্রেশন 10টা ক্লিক এর সাথে 2টা অর্ডার, অটোমেটিক্যালি তাকে কি করবে, ফার্স্টে নিয়ে আসবে। তাহলে অনেকগুলো বিষয় এখানে র্যাঙ্ক করার ক্ষেত্রে কাজ করে। তাহলে আমাদের কাজটা কি মূলত, প্রথম কাজটা হলো অর্ডার না ইমপ্রেশন নিয়ে আসা, ইমপ্রেশন নিয়ে এসে তারপর হচ্ছে মার্কেটিং করা এমন কিছু জায়গাতে যেখান থেকে আমরা অর্ডার পেতে পারি। আমাদের প্রথম মার্কেটিং হলো ইমপ্রেশন আনা, দ্বিতীয় মার্কেটিং হলো যে আমাদেরকে ক্লায়েন্ট ধরে ধরে তাদের কাছে মার্কেটিং করা। এতে করে ক্লায়েন্ট যদি আমাদেরকে অর্ডার দেয় তো ভালো, যদি নাও দেয় আমরা তাদের কাছ থেকে কি পাবো, একটা ইমপ্রেশন বা একটা ক্লিক পাবো, আমরা যদি ওইভাবে মার্কেটিং করতে পারি। প্রসেসটা মূলত কি, ইমপ্রেশনের জন্য আমরা কি করি, আমি মূলত আপনাদেরকে বলি প্রায়শই, হয়তো আমি কিছু কাজ দেখাই পিন্টারেস্ট নিয়ে, আমি অনেক কাজ দেখাইছি আপনাদেরকে, এবং আমার প্রিমিয়াম ক্লাসে অনেককে আমি এই বিষয়গুলো বলছি। আমি আপনাদেরকে বলি, অনেকে বলে ভাই আমি প্রিমিয়াম ক্লাস এবং হচ্ছে ফ্রি ক্লাসের মধ্যে বলে দেন কেন? বলছি ভাই আমি প্রিমিয়াম ক্লাসে যেগুলো দেখাই, ফ্রি ক্লাসে আমি অনেক কিছু দেখাই, কিন্তু বিষয় হচ্ছে ইমপ্লিমেন্ট তো কেউ করো না। প্রিমিয়াম ক্লাসে যারা আসে তারা ইমপ্লিমেন্ট করে, তো এইখানেও সেম থিং, আমি অনেক কিছু দেখাই, এগুলো ইমপ্লিমেন্ট করেন, রেজাল্ট পাবেন মোটামুটি এইটুকু নিশ্চিত করে বলতে পারি। এটা হয়তো একটু দেরি হইতে পারে, বাট রেজাল্ট আসবে। আপনি যদি কাজ করেন তাহলে এখান থেকে আপনি একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, পিন্টারেস্টটা মূলত আমরা কেমন করে কাজ করব? আচ্ছা, দেখা যাচ্ছে কি আমি কিন্তু মাঝে মধ্যে হারাই যাই, মনে হয় যে আমি হারাই গেছি। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ দাদা দেখা যায়। দেখেন মানে কত ভালো কাজ করেন, প্রসেসটা কিভাবে আমরা করে নিয়েছি সেগুলো যদি একটু বুঝেন। পিন্টারেস্টটা যদি আমার এখান থেকে লগ ইন হচ্ছে না, আমি একটু ভিপিএন অন করে নিব, তাহলে হয়তো লগ ইন হয়ে যাবে ইজিলি। খুব ইজিলি চাইলে কাজগুলো করতে পারেন, কোনো টাকা পয়সা খরচ নাই, কিচ্ছু খরচ নাই। প্রসেসটা কি, শুধু মাত্র টেকনিকটা বোঝা আর হচ্ছে রেগুলার বেসিস করা। একজন মানুষকে যদি আপনি আজকে জিমে পাঠান, সে কিন্তু
15 দিন পরে এসে বলবে না ভাই আমার বাইসেপ হইছে, সিক্স প্যাক হইছে, এটা কিন্তু হবে না। কেন হবে না? এটা একটা প্রসেস। আজকে একজনকে বিজনেসের জন্য পাঠান, সে 15 দিন পরে এসে বলতে পারবে না যে আমি এই প্রফিট করে ফেলছি। না, একটা প্রসেস। আপনাকে ওই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আমাকে ওই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে আমরা যদি প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাই, এখান থেকে বেটার কিছু করতে চাই, তাহলে আমাদেরকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ওকে, আমরা একটু লগ ইন করি। নেট খুবই স্লো, যে কারণে হয়তো একটু লেট হচ্ছে। ওকে, পিন্টারেস্ট নিয়ে কার কার আইডিয়া আছে? আমাদের আইডিয়া আছে সবার? ভাইয়া, আমরা আমার সবাই একটা পারি? question। হ্যাঁ দাদা আছে। জি দাদা। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি, আমার পিন্টারেস্টে 5টা আইডি আছে ডিফারেন্ট ডিফারেন্ট নিশে। প্রত্যেকটা আইডিতে মান্থলি ভিউ 10 মিলিয়ন, 8 মিলিয়ন, 7 মিলিয়ন, ডিফারেন্ট নিশে আর কি। তো আমি কি ওইটা দিয়ে ফাইবারে আমার গুলো মার্কেটিং করতে পারবো? মানে যে ধরেন 5টা আইডি মিলিয়ে আমার প্রত্যেক মাসে রিচ, মানে আপনার ভিউ আছে মিনিমাম 2 থেকে 3 বিলিয়ন, ঠিক আছে, মান্থলি। 2 থেকে 3 মিলিয়ন না বিলিয়ন? বিলিয়ন। মিলিয়ন, আচ্ছা। মিলিয়ন না ভাই, বিলিয়ন। মানে ধরেন একটাতে আছে 10 মিলিয়ন, একটাতে আছে 25 মিলিয়ন, একটাতে আছে 7 মিলিয়ন, এরকম টোটাল ভেরি গুড, মিলিয়ন। মানে আপনার ভেরি গুড। অনেক বেশি আর কি। এটাতে আমি কি করতে পারবো আমার ফাইবারের মার্কেটিং? হ্যাঁ, ডেফিনেটলি করতে পারেন, এবং এটা দিয়ে অনেক ভালো রেজাল্ট আসবে। আমি আমার একটা অ্যাকাউন্ট আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। আমি লগ ইনটা একটু ঝামেলা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখালে তো বুঝতে পারেন না। আমার এই অ্যাকাউন্ট থেকে আমি যখন শুরু করি, আমি বলছি সবাই সাথে হয়তো একটা শেয়ারও করেছিলাম, আমার যখন শুরু হয়, আমি 1 বছর আগে এটা নিয়ে কাজ করি। আমার এখানে ছিল হচ্ছে মানে আমার 36 মিলিয়ন ছিল। আমি লাস্ট 1 বছর কোনো কাজ করি নাই, এখনো পর্যন্ত 2 মিলিয়ন আছে। এখনো আমি কাজ করে এখান থেকে আমার বেটার একটা ইমপ্রেশন চলে আসছে। কেন আসছে? প্রসেসটা কি আমি আপনাদেরকে শেয়ার করি। তো আমি কেন এগুলো বলতেছি, এগুলো হচ্ছে এই যে রেজাল্ট দেখেন, এখনো হচ্ছে 1.8 মিলিয়ন। আমার কিন্তু এখনো ডাউন, আমি ভালো কাজ করছি না এখানে। অনেক পুরনো হচ্ছে আমার গিগ। একটু মিউট করে দিবেন সবাই প্লিজ। আমার অনেক পুরনো কিন্তু আমি লিংক শেয়ার করেছিলাম, এগুলো থেকে আমি এখনো নক পাই। আমি ইউআই ইউএক্স নিয়ে কাজ করি, এগুলোতে এখনো নক পাই আমি। ব্যাপারটা হলো যে এটা পিন্টারেস্ট হলো এমন একটা জায়গা যেখানে আপনি যদি একবার গ্রো করতে পারেন, ওইখান থেকে আপনি যতদিন পর্যন্ত এই অ্যাকাউন্ট থাকবে, ওই ক্যাটাগরি ওয়াইজ যদি লোকজন আসে, আপনি এখান থেকে বেনিফিট পাবেন, এটা শিওর পাবেন। ওকে, তো পিন্টারেস্টে আমরা যারা গ্রো করতে চাচ্ছি, আমরা যারা গ্রো বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন, এই বিষয়গুলো একদম সিলি বিষয়, এটা আমরা সবাই জানি কিভাবে বিজনেস অ্যাকাউন্ট করতে হয়। এগুলো দেখানোর মতো কিছু নয়, আমি বেশ কয়েকটা ক্লাসে দেখালাম। আমি বলছি ট্রেন্ডিং ক্যাটাগরি নিয়ে কাজ করার জন্য কিছু বিষয় আমি আবার রিপিট করে দিচ্ছি। আজকে কিছু টেকনিকও বলে দেবো আপনাদেরকে, আমার কাজগুলো কিভাবে হয়েছে। আমি শুধুমাত্র ইউনিক কিছু ভিউর জন্য আমার প্রসেস ছিল যে আমি শুধু ইউনিক ভিউ আনবো, এমন কিছু অডিয়েন্সকে টার্গেট করব। এখন যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করছি না, আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট হচ্ছে এসইউ নিয়ে, তো আমার কাজ কি? আমার কাজ হলো অডিয়েন্স এনে কি করা, র্যাঙ্ক করানো। সো অডিয়েন্স এনে র্যাঙ্ক করতে হলে আমার যে কাজটা করতে হবে সেটা আমার ট্রেন্ডিং ক্যাটাগরিতে কাজ করতে হবে। সো আমি আগে খুঁজে বের করছি ট্রেন্ডিং ক্যাটাগরি কি। আপনি যদি দেখেন বর্তমানে এগুলো হচ্ছে ট্রেন্ডিং ক্যাটাগরি। তো ট্রেন্ডিং ক্যাটাগরির মধ্যে কি আছে দেখেন, হ্যালোইন নিয়ে, সামনে হ্যালোইন আছে, এটা দেখেন কত পরিমাণে হিট একটা নিশ। তাহলে এইটা নিয়ে যদি আমি পিন দেই, তাহলে কি হবে? মেয়েরা মূলত কি হয়, কোনো একটা বিষয় আসলে, ট্রেন্ডিং কোনো কিছু আসলে, এটার উপর মানুষ প্রচুর পরিমাণে ঝাঁপায় পড়ে এটা নেওয়ার জন্য, ট্রেন্ডের সাথে গা বাসানোর জন্য। পিন্টারেস্টটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে ফ্যাশন রিলেভেন্ট সবচেয়ে বেশি লোকজন এখানে আসে। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পাবেন পিন্টারেস্টে প্রত্যেক মাসে হচ্ছে 80 মিলিয়নের মতো কি আছে, ট্রাফিক আসে 80 মিলিয়ন। তার মধ্যে প্রায় 78% ট্রাফিক হচ্ছে শুধুমাত্র ফ্যাশন রিলেভেন্ট, শুধুমাত্র ফ্যাশন রিলেভেন্ট প্রোডাক্ট সেল করে বা প্রোডাক্ট সম্পর্কে জানতে আসে। তো আমরা ঠিক ওইটাকে পিক করছি। তার মানে হচ্ছে যেটা ফ্যাশন রিলেভেন্ট কি পিক করলাম, ট্রেন্ডিং ক্যাটাগরিতে এগুলো আপনারা যদি একটু দেখেন, এখানে ম্যাক্স ক্যাটাগরি হচ্ছে ট্রেন্ডিং ক্যাটাগরিগুলো হচ্ছে কি ফ্যাশন রিলেভেন্ট ম্যাক্স ক্যাটাগরি। দু একটা হয়তো আছে, এর বাইরে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ফুড নিয়ে কিছু আছে, এর বাইরে কিন্তু তেমন কিছুই নেই। তার মানে হচ্ছে এইগুলোই হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং ক্যাটাগরি বা এগুলো নিয়ে ট্রেন্ড থাকে। এইগুলো নিয়ে যদি আমরা কি করতে পারি, পিন করতে পারি, প্রচুর পরিমাণে লোকজন আসবে। আসলে আদতে আসে কিনা আমি একটু আপনাদেরকে দেখাই। আমার 6টা অ্যাকাউন্ট নিয়ে আমি কাজ করতেছি আপাতত, আর আরো 2টা অ্যাকাউন্টে আমার খুব ভালো 10 মিলিয়নের উপরে আছে।
তো এগুলো যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে কি অবস্থা, আমি যে কাজ করলাম এগুলো আসলে রেজাল্ট আসে কিনা। আর আমি কিছু টেকনিক্যাল বিষয় ইউজ করেছি যে কারণে এটা হচ্ছে আমার ভালো নিয়ে আসতেছে। যেমন আমি দেখাই আপনাদেরকে। ওকে, এই যে দেখেন আমি কিছুদিন আগে এটা নিয়ে কাজ করছিলাম, যেগুলো নিয়ে আমি গতকালকেও আমি হয়তো একটা ক্লাসের মধ্যে দেখাচ্ছিলাম। তো দেখেন মূলত আমি কাজ করছি, এগুলোতে কিন্তু আমার আসতেছে। এই ইমপ্রেশন গুলো কিন্তু আপনার কোনো কাজে আসবে না। এই ইমপ্রেশন যত বাড়বে এর সাথে আপনার ক্লিক হবে। এই ক্লিক গুলোই মূলত, ক্লিক করলে মূলত কি হয় ব্যাপারটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ধরেন আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটা কিনতে চাই, তখন আমি এখানে ক্লিক করব। আপনারা, আমি যদিও ফাইবারের লিঙ্কটা সরাসরি ইউজ করছি, আপনারা ফাইবারের লিঙ্কটা সরাসরি ইউজ করবেন না। তো ওরা যদি কিনতে চায় তাহলে এখানে কি করবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কোথায় যাবে, এখানে ক্লিক করে নিয়ে যাবে কোথায়, ফাইবারে। তো বিষয়টা হলো এই যে ক্লিক হয়, ক্লিক থেকে 10 থেকে 20% পর্যন্ত আপনার কি হইতে পারে, ট্রাফিক কনভার্ট হইতে পারে। এখানে 100 জন ক্লিক করার মানে হলো 100 জন আপনার ওইখানে যাবে, বিষয়টা কিন্তু এমনটা না। আমি একটু দেখাই, আমার নিচে কোনো একটার মধ্যে প্রায় 250-র মতো ক্লিক আসছে একদিনে। তার মানে হচ্ছে আমার 250 কি ক্লিক আমার ফাইবারে গেছে না, আমার 250 ক্লিক কিন্তু ফাইবারে যায় নাই। আপনি দেখবেন একটার মধ্যে 2টা করে ক্লিক আসছে, আর মধ্যে আসেই নাই। আপনি যদি দৈনিক 100 করে পিন করেন, মাসে 3000 পিন, 3000 পিন থেকে যদি আপনি ধরেন 10% পান, 300 যদিও পান, যে 3000 থেকে আপনি 300 ক্লিক পেলেন, I mean 300 ইমপ্রেশন পেলেন শুধুমাত্র একটা জায়গা থেকে। একটা জায়গাটা কি, পিন্টারেস্ট থেকে 300 পেলেন। তাহলে ফাইবারের একটা পলিসি, আমি যেটা আমার পার্সোনালি ওপিনিয়ন, এটা আমি অনেকভাবে দেখার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফাইবারের একটা পলিসি আছে কি, ধরেন আপনি এই মার্কেট প্লেসের বাইরে থেকে কি নিয়ে আসছেন, 10টা ক্লিক নিয়ে আসছেন। কয়টা ক্লিক, 10টা ক্লিক নিয়ে আসছেন মার্কেট প্লেসের বাইরে থেকে। এটা মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি নিয়ে আসছেন। কিন্তু ফাইবার থেকে আপনি যদি একবার কোনো কারণে অ্যাক্টিভ থাকেন, আপনি দেখবেন অটোমেটিক্যালি আমাদের ইমপ্রেশন বাড়তে থাকে আমরা অ্যাক্টিভ থাকলে। তাহলে ওই যে আপনি 10টা ক্লিক নিয়ে আসছেন বা 10টা ইমপ্রেশন নিয়ে আসছেন, ফাইবার থেকে অটোমেটিক ক্লিক যেটা বাড়তেছে এটা হয়ে যায় 15। তার মানে এই 15 10 হয়ে যায়, ধরেন হচ্ছে 15 10 ইকুয়াল টু হয়ে যায় 25। তার মানে একদিনে আপনি 25টা করে ইমপ্রেশন পাচ্ছেন। যখন আপনার মার্কেটিং বাড়তেছে, আপনার মার্কেট প্লেসের বাইরে থেকেও ইমপ্রেশন বাড়তেছে এবং মার্কেট প্লেসের ভিতর থেকেও আপনার ইমপ্রেশন বাড়তেছে। এখানে 15 ছিল, আপনি 4 দিন পরে দেখবেন মার্কেট প্লেসের বাইরে থেকে আপনার আসতেছে 20টা করে ইমপ্রেশন, মার্কেট প্লেস থেকে আসতেছে 25টা করে ইমপ্রেশন বা 30টা করে ইমপ্রেশন। তাহলে ফাইবার থেকে আমি যে ইমপ্রেশনটা পাচ্ছি এটা তো পাচ্ছি, এর বাইরে যে ইমপ্রেশনটা পাচ্ছি সেই ইমপ্রেশনটা দিয়ে মূলত আমার গিগটাকে র্যাঙ্ক করাইতে হবে। ফাইবার বলে আপনি মার্কেট প্লেসের বাহির থেকে ক্লায়েন্ট নিয়ে আসেন, মার্কেট প্লেসের বাহির থেকে ইমপ্রেশন ট্রাফিক নিয়ে আসেন, তাইলে আপনার গিগ র্যাঙ্ক করবে। তা আমি ঠিক সেই পলিসিটাই নিয়েছি, ঠিক এমন করে করে আমি রেগুলার বেসিস পিন করা শুরু করেছি। আমি গত 15 দিন যাবত আমার 4-5টা অ্যাকাউন্টের মধ্যে টানা আমি পিন করা শুরু করেছি। তার মানে যেটা দাঁড়ালো, এইখান থেকে আমি যদি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে যদি আমি 20টা বা 10টা করেও পাই, আমার বেশি দরকার নাই, 10টা করে যায়, 5টা থেকে 50টা মার্কেট প্লেস থেকে পাচ্ছি আমি ডেইলি 50টা করে, ধরে নিলাম 50টা, তাহলে আমার 100 পিন হয়ে যাচ্ছে ডেইলি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এইটাই হলো মানে 100 ইমপ্রেশন হয়ে যাচ্ছে ডেইলি। এটাই হলো মূলত টার্গেটিং করে করে যদি আপনি একটু মার্কেটিং করতে পারেন, তাইলে আপনার হয়ে যাবে কি, অর্ডার চলে আসবে। এটা দিয়ে আমি বাড়াচ্ছি কি, ইমপ্রেশন। তাহলে এগুলো করে কিভাবে, আমরা সবাই পারি এখানে করতে, এগুলো পিনগুলো করতে পারি। এই পিনগুলো করলে কি আমি রেজাল্ট আসবেন না, এগুলো করলে আপনি আপনার র্যাঙ্ক করবেন না, মোটো এমনটা না। আপনাকে কিছু টেকনিক্যালি টার্গেট করতে হবে। আমি তো প্রথমে টার্গেট করলাম আমার ক্যাটাগরির বাইরে। আমি তো এগুলো যখন আমার যে ক্লায়েন্টরা যাবে, এরা তো আমাকে অর্ডার দিচ্ছে না, কারণ এরা হচ্ছে শুধুমাত্র এদের এই ক্যাটাগরিটার উপরে ওরা ইন্টারেস্টেড, এই নীল কালারটা সে কিনতে চায় বা এগুলো এক্সট্রা কিনতে পাওয়া যায় সেগুলো সে কিনতে চায়, যে কারণে সে এটা খুঁজছে। সো এই খুঁজতে গিয়ে আমার এখানে লিঙ্ক শেয়ার করা ছিল, ওই লিঙ্কে সে চলে আসছে। তার মানে সে তো আমাকে আর কি দিবে না, সে তো আমাকে অর্ডার দিবে না, আমাকে আমি তার কাছ থেকে কিছু পিন কি পাবো, ইমপ্রেশন পাবো। তাহলে এই ইমপ্রেশনটা গুলোই তো আমাকে র্যাঙ্ক করবে না, তাহলে আরো কিছু ইমপ্রেশন আমার লাগবে না। তাহলে ওইগুলো আমি কি করব, ওইগুলো হচ্ছে আমার এখানে কিছু শেয়ার বোর্ড আছে, আপনারা দেখেন এগুলো হচ্ছে শেয়ার বোর্ড। এই বোর্ডগুলোর মালিক কিন্তু আমি না, এই যে সবাই এখানে 55 জন মিলে হচ্ছে এই বোর্ডটা দিয়েছে, এখানে 100+ লোকজন মিলে হচ্ছে এই বোর্ডটা দিয়েছে, মানে সবার কাছে এই বোর্ড আছে। আমার বোর্ডে যেমন এইখানে আছে, ওদের সবার কাছেও কিন্তু এই বোর্ডটা আছে, 100 জনের কাছেও আছে। তার মানে এরা হচ্ছে একদম পারফেক্ট অডিয়েন্স। এদের কাছে আমি যদি কোনো কিছু শেয়ার করি, যেহেতু এরা আমার এখানে পিন্টারেস্ট বোর্ড পার্টনার, এরা মাস্ট বি আমার পিনটা দেখবে, আমার এখান থেকে ক্লিক করবে। এখান থেকে না হলো 20% আমি ট্রাফিক পেতে পারি। কেন পেতে পারি, এদের কাছ থেকে এই বোর্ডটা শুধুমাত্র আমার এখানে 2 মিলিয়ন আছে বা হচ্ছে তারও কম আছে। তার মানে এখানে যারা 100 জন যারা যারা আছে
তাদের সবার মিলে তো মিনিমাম 5 মিলিয়ন আছে, তাহলে ওইখান থেকে তো আমি কিছু ট্রাফিক পেতে পারি। ওই প্রসেসটা মূলত কেমন, যেমন ধরেন আমি এই বোর্ডটা আমি দিয়েছি, এই বোর্ডটা আমি যখন শেয়ার করব কারোর সাথে, আপনি যখন একটা বোর্ড দিয়ে এই বোর্ডটা শেয়ার করবেন যাদের সাথে, তাদের কাছ থেকে কিছু ট্রাফিক পাবেন। আচ্ছা, এই বোর্ডটা শেয়ার করে কিভাবে? এগুলো কিন্তু অনেক পুরনো, 17 ঘন্টা আগে দিয়েছে, 1 ঘন্টা আগে ওরা পিন করেছে, এগুলো কিন্তু অনেক পুরনো। দেখুন এই মেডিকেল থেকে শুরু করে অনেক পুরনো, 1 বছর আগে এগুলো হচ্ছিল, অনেক পুরনো। আসলে এই বুটগুলো করে কিভাবে? এখান থেকে গিয়ে বুট করবেন, এখান থেকে যে কোনো একটা নাম দিলেন, আমি নাম দিয়ে দিলাম জন। আমি জাস্ট দেখানোর জন্য এগুলো দিচ্ছি আপনাদেরকে। রেজাল্ট কিভাবে আসে দেখেন, আমি এই জনকে দেওয়ার পরে আমি যে বোর্ডটা দিচ্ছি, আমি এখানে আবার জন লিখে দিলাম। জন নিয়ে যাদের নাম, এই নিয়ে নামে যারা আছে এরা কিন্তু সবাই চলে আসবে। হ্যাঁ, এই দেখেন জন নামে যারা আছে সবাই চলে আসছে। আর আমি কি করব, এদেরকে অ্যাড করব, মানে ইনভাইট পাঠাবো যে তুমি এই বোর্ডটাকে তোমার ওইখানে তোমার যে বোর্ড আছে, ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে অ্যাড করে নাও। সে যদি অ্যাকসেপ্ট করে তার এখানে এই বোর্ডগুলো চলে যাবে। তা আমি কি করছি, এই শেয়ার করে দিছি, এই বোর্ডটা ধরেন আমি শেয়ার করে দিলাম, এদের সাথে শেয়ার করে দিলাম। আপনি আপনার মতো করে নাম লিখবেন, আপনি যে কোনো নাম লিখতে পারেন। যদি মনে হয় আপনি টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে এদের সাথে বোর্ড শেয়ার করতে চান, সেটাও কিন্তু করতে পারেন। সেটারও কিছু একটা প্রসেস আছে। যেমন ধরুন টার্গেট অডিয়েন্স কারা, আমি এই বোর্ডে নেল নিয়ে কাজ করব। সো আমি কি করলাম, এখান থেকে এসে নেল নিয়ে যারা কাজ করে অলরেডি, আমি তাদের সাথে একটু তাদেরকে খুঁজে বের করার ট্রাই করলাম যে যারা হচ্ছে নেল নিয়ে এমন কি করে পিন করে। তো আমি এখান থেকে দিয়ে দিব অল, দেওয়ার পরে দেখেন এরা নেল নিয়ে কাজ করে। কারা কাজ করে? এই ভদ্রলোক বা ভদ্রমহিলা কাজ করে। এখন আমি যদি ওনার নামটা নিয়ে রাখতে পারি, যেমন ওনার নাম কি, ওনার সাথে যদি কোনো কারণে যোগাযোগ করতে পারি যে উনি ভেরিফাই, ওনার নামটা যদি আমি নিয়ে রাখতে পারি, ওনাকে যদি আমি কি করি, এই কপি করে যদি, বা যখন আমার বোর্ডে যাব ওইখানে যদি আমি নামটা লিখে সার্চ করি, ওইখানে কিন্তু নামটা চলে আসবে। আমি জন লিখছিলাম, তো আমি জন না লিখে যদি আমার নামে ওনার নামটা লিখে দেই, তাহলে ওনার নামটা চলে আসবে। এটা হচ্ছে টার্গেট, একদম টার্গেট অডিয়েন্স। এ কিন্তু বাইরের অডিয়েন্স না, এ একদম টার্গেট অডিয়েন্স। এই যেহেতু নীল নিয়ে কাজ করে, আমিও নীল নিয়ে কাজ করতেছি। ধরেন আমি নামটা দিয়ে দিলাম, আবার এখানে জন দিয়ে দিলাম, আমার জন নামে বোর্ড হবে। এবং ভদ্রলোকের নামটা কি ছিল, ভদ্রলোকের নাম ছিল এটা ছিল। এখন ওনারটা যদি আসে, এখানে চলে আসে, খুঁজে খুঁজে বের করতে হবে, এই যে ভদ্রলোক চলে আসছে। তো আমি এখান থেকে জাস্ট এখানে পিন দিয়ে দিব, অ্যাড করে দিব। তো এখান থেকে এমন খুঁজে খুঁজে বের করতে হবে। আপনাদের কাজ কি, খুঁজে খুঁজে এমন করে করে বের করে, এই যেমন শেয়ার বোর্ড আমি করে ফেলছি, এদের সাথে শেয়ার পার্টনারশিপে এরা আছে। তাহলে এই বোর্ডগুলো যদি করতে পারেন, প্রফিটটা কোথায়? প্রফিটটা হলো এদের যে পরিমাণে কি আছে ইমপ্রেশন আসে, ওই ইমপ্রেশন থেকে কিছু পরিমাণ ইমপ্রেশন আপনিও পাবেন। যেমন ধরুন আমি আমার বোর্ডটা এখানে শেয়ার করেছি সবার সাথে, সবাই কিন্তু আমার এইখানে যে ট্রাফিক গুলো আসছে, এই ট্রাফিক থেকে কিছু সংখ্যক ট্রাফিক কিন্তু এরা পাচ্ছে। কারণ কেউ না কেউ আমার এই বোর্ডে ক্লিক করে আসতেছে, আমার নামের এখানে আসতেছে, এসে আমার এই বোর্ডগুলো দেখতেছে। যেখানে অনেকগুলো ক্যাটাগরির উপরে আমি কি করছি, সার্ভিস দিচ্ছি বা মানুষকে ইন্সপায়ার করতেছি এই সার্ভিসগুলোর উপরে। তাহলে এখান থেকে একটা এক্সট্রা ট্রাফিক এরা পাচ্ছে। তো আপনারা যদি এই বোর্ড এমন শেয়ার করে করতে পারেন, পিন্টারেস্ট থেকে এমন একটা এক্সট্রা ট্রাফিক পেতে পারেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনি 10টা পিন করলে যেমন বেনিফিট হবেন, এমন 10টা গ্রুপে একটা পিন করলে তার থেকে দ্বিগুণ বেনিফিট হবেন। কারণ আপনার ট্রাফিক হচ্ছে নির্দিষ্ট পরিমাণে 2 মিলিয়ন, আর 10 জনের ট্রাফিক হচ্ছে 20 মিলিয়ন, 2 মিলিয়ন করে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তার মানে হচ্ছে ওইখান থেকে বেনিফিট পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। এই বিষয়টা কি ক্লিয়ার আমরা? ভাইয়া আমার একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল। জি 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 জি। কোয়েশ্চেনটা হচ্ছে, ফর এক্সাম্পল আমার ধরেন 5টা নিচে 5টা অ্যাকাউন্ট আছে এক্সিস্টিং, হ্যাঁ। এখন ধরেন ফর এক্সাম্পল আমি গ্রাফিক ডিজাইনার, আমি লোগো ডিজাইন করি। এখন আমি ফাইবারে হচ্ছে আমার যে 5টা নিশ আছে, সেই 5টা নিশ রিসার্চ করেই তো করছি। এখন ওই 5টা নিশে ধরেন ফ্যাশন লোগো ডিজাইন নামে একটা গিগ ক্রিয়েট করলাম। ওই গিগ ক্রিয়েট করে ওই গিগের লিঙ্কে যদি আমার ফ্যাশনের যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, ওইটাতে যদি আমি মার্কেটিং করি, তাহলে কি আমার এই ফ্যাশনের ইমপ্রেশন বাড়বে না? ডেফিনেটলি। এইখানে মূল বিষয়টা তো আমি সেটাই বলছি, আপনি মিউট করে দেন কাইন্ডলি একটু। ব্যাপারটা হলো আমরা যে পিনগুলো করব সেগুলোতে তো অবশ্যই আমরা কি করব, আমাদের লিঙ্কটা অ্যাড করব। আমরা সবাই এটা জানি। সো আমাদের লিঙ্ক যেহেতু অ্যাড করব, আমাদের কাজটা কি, কেন আমরা মূলত আমাদের ক্যাটাগরির বাইরে গিয়ে খুলতেছি, আমার যেটাতে ইমপ্রেশন বেশি আসতেছে, কেন আমরা এটা খুলতেছি? এটার পিছনে কারণ হলো ইমপ্রেশনের জন্য। আমি বারবার বলছি,
এই যে আপনি ট্রেন্ডিং ক্যাটাগরিতে কাজ করছেন, এগুলো কিন্তু আপনি কি পাবেন না, এগুলো দিয়ে কিন্তু আপনি অর্ডার পাবেন না, আপনি ইমপ্রেশন পাবেন, ভালো কিছু ইমপ্রেশন পাবেন। ওই ইমপ্রেশন গুলো কাজে লাগাতে পারবেন কোথায়? ওই ইমপ্রেশন গুলো আপনার র্যাঙ্ক হতে কাজে লাগবে। আপনার সবচেয়ে যে এটা আছে, সবচেয়ে কম কম্পিটিটর যেটা আছে, ওইটাই হচ্ছে আপনাকে কি করবে, র্যাঙ্ক করতে হেল্প করবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যেটা, যে বিষয়টা, সেটা হলো ক্যাটাগরি ওয়াইজ আমরা মার্কেটিং যদি করি তাহলে কি হবে, তুলনামূলক ট্রাফিক কম থাকবে, অনেক কম থাকবে। কেন কম থাকবে? ধরেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করি। আমার এখানে লোগো ডিজাইন সার্ভিসের জন্য শুধুমাত্র যারা লোগো ডিজাইন নিয়ে যারা ইন্টারেস্টেড, তারাই শুধু আমার এখানে আসবে। ব্যাপারটা ঠিক তাই না? তার মানে হচ্ছে আপনারা যদি একটু দেখেন, আমরা যখন এখানে ট্রেন্ডিং দেখছিলাম, আমরা কিন্তু একবারও দেখতে পাই নাই যে এখানে লোগো ডিজাইন বা অন্যান্য ক্যাটাগরি গুলো কি আছে, ট্রেন্ডিং এ আছে, একবারও কিন্তু আমরা দেখতে পাইনি। তার মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কিছু লোকজন শুধুমাত্র আমাদের ওই ক্যাটাগরি গুলোতে আসে, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, নির্দিষ্ট পরিমাণ লোকজন। তার মানে হচ্ছে আমি এখান থেকে ট্রাফিক তুলনামূলক অনেক কম পাবো। আপনি দেখেন ট্রেন্ডিং এর ভিতর কিন্তু একবারও লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে আমরা যে ক্যাটাগরি গুলো কাজ করি ইউআই ইউএক্স থেকে শুরু করে, ওই ক্যাটাগরি গুলো কিন্তু তেমন একটাও নেই, দেখলেন, একটাও কিন্তু নেই। তার মানে হচ্ছে এই বাকি যে ক্যাটাগরি গুলো আছে ওগুলো নিয়ে যদি আমরা কাজ করি, আমাদের ইমপ্রেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম, যে কারণে আমরা ট্রেন্ডিং ক্যাটাগরি নিয়ে কাজ করবো। এখন বিষয় হলো যে ভাই আমি লোগো ক্যাটাগরি নিয়ে আমার খুব ভালো ইমপ্রেশন আসতেছে, ওইটাতে কি আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবো কিনা? আপনি যা ইচ্ছা তাই লিঙ্ক করতে পারবেন। পিন্টারেস্ট আপনাকে বলে নাই যে আপনি লিঙ্ক করতে পারবেন না। আমি হচ্ছে নীল নিয়ে কাজ করি, কিন্তু আমি দিচ্ছি কি ডিজিটাল মার্কেটিং এর লিঙ্ক, আই মিন এসইও নিয়ে কাজ করি, ওইটার লিঙ্ক দিচ্ছি, কিন্তু পিন করতেছি কিসের উপরে? নীলের উপরে। কারণ কি? কারণ এটার উপরে প্রচুর পরিমাণে ট্রাফিক, এটা থেকে আমার ট্রাফিক ট্রান্সফার হবে কোথায়? আমার ফাইবারে। ব্যাপারটা বুঝছেন? আমার ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন বাড়লে আমার র্যাঙ্ক করার একটা পসিবিলিটি তৈরি হবে। এখন আসি হচ্ছে আমার র্যাঙ্ক হলো, ইমপ্রেশন বাড়লো, আমি বুঝতে পারলাম, এখন আমি অর্ডারটা পাবো কোথায় থেকে? আপনি অর্ডারটা কোথা থেকে পাইছেন? অনেকে আমাকে এই প্রশ্নটা করেন। আমি যে কাজটা করছি, ছোট্ট একটা কাজ করছি, সেটা হলো একটু যদি আমি এখান থেকে একটু দেখাই, আচ্ছা ইউলো পেজ থেকে দেখাইলে মনে হয় বেটার হয়। আমি একটা সাইট থেকে কিছু কিনেছি, আমি একটা সাইট থেকে হচ্ছে কিছু ট্রাফিক নিছি, হ্যাঁ, যে ট্রাফিক গুলো মূলত হচ্ছে অডিয়েন্স ছিল আমার, ওই ট্রাফিক গুলোকে আমি টার্গেট করছি। আমার একটা প্রসেস আছে, যে প্রসেসটাকে আমি মেনটেন করছি। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে, একটু দেখানোর যদি ট্রাই করি তাইলে হয়তো একটু বুঝবেন। আমার হচ্ছে এখানে ই আছে, পারভেজ ভাই যদি একটু দেখাই, এই যে পারভেজ ভাই, উনি গতকালকে আমাকে যদি লিঙ্কটা শেয়ার করছে, আমাদের কাজগুলো নিয়ে হচ্ছে ওনার সাথে আমার কথা হয়, আমরা তিনজন একসাথে কাজ করি, যদি এটা খুবই পার্সোনাল, আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এগুলো হচ্ছে আমার একটা লিড, গতকালকে বা গত পরশু দিনের 2 দিনে মিলে এগুলো আমাদের লিড। আমরা কি করছি? আমরা যেটা করছি, আমি আগে খুঁজে বের করছি কোন ক্যাটাগরিগুলো বর্তমান সময়ে কি আছে, বর্তমান সময় প্রচুর পরিমাণে কাজ রিলেভেন্ট, মানে ওদের ক্যাটাগরির বাইরে গিয়ে ওরা মূলত কাজ খুঁজতেছে বা কাজ দিচ্ছে, বা ওদের প্রচুর পরিমাণে ট্রাফিকের দরকার, আমি ওদেরকে খুঁজছি আমার ক্যাটাগরি ওয়াইজ। আপনার ক্যাটাগরিতে কাজ করবে ব্যাপারটা এমনটা না। তো আমি রিসার্চ করে বের করলাম যে ফাইন্যান্স একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা মূলত হচ্ছে নিউ ইয়র্কের কোম্পানি। এরা হচ্ছে কি করতেছে, শুধু নিউ ইয়র্ক বেস, ওরা প্রচুর পরিমাণে হচ্ছে ফাইন্যান্স করতেছে, কিসের উপরে? বাড়ির উপরে। তো আমি যখন দেখলাম যে বাড়ির উপরে প্রচুর পরিমাণে ফাইন্যান্স করতেছে, আমার কাজটা কি, আমার ট্রাফিকটা খুঁজে বের করছি, ওরা কারা, ওরা কেন হচ্ছে ফাইন্যান্স করতেছে, ওদের তো প্রচুর পরিমাণে মানে লোকজনের দরকার। তো আমি হচ্ছে খুঁজে বের করছি যে তোমরা ফাইন্যান্স করতেছো, আমি ওদেরকে খুঁজে বের করে ওদের জিমেল এবং ওয়েবসাইট খুঁজে বের করছি, ফোন নাম্বারও কিছু কিছু বের করছিলাম, পরে মনে হলো ফোন নাম্বারটা একটু টাফ হয়ে যায়, পরে ওদেরকে খুঁজে বের করে ওদেরকে মেল করা শুরু করছি। আমরা যখনই ওদের কাছ থেকে মেল করা শুরু করলাম, এটা হচ্ছে যদিও আমার প্রত্যেক দিনের কাজ হচ্ছে, আমি টার্গেট নিয়ে রাখছি আমি প্রত্যেকদিন 200 করে মেল করব। আমার এখানে বলে রাখা ভালো, আমি যেটা করি, আমরা তিনজন মিলে আমরা যে কাজটা করছি, আমরা একটা প্রিমিয়াম জিমেল কিনে নিছি গুগল থেকে, আমাদের ডোমেনের থ্রুতে। জুলভি আমাদের একটা ওয়েবসাইট আছে julvi.com, তো জুলভির থ্রুতে মার্কেটিং এজেন্সি আমাদের, ওইটার থ্রুতে আমরা একটা জিমেল কিনে নিছি, যেটা হচ্ছে মান্থে $15 সামথিং প্লাস। তো ওইটা দিয়ে আমরা যখন কোনো মেল পাঠাই, আমরা একদিনে
মানে অসংখ্য মেল পাঠাইতে পারে। তো আমরা যদিও আমাদের প্ল্যান হচ্ছে দৈনিক 200 করে মেল পাঠানো, ডাটা কালেক্ট করে মেল পাঠানো। তো আমরা যখন মেল পাঠানো করে শুরু করলাম তখন আমরা রেজাল্ট পাইতে শুরু করছি। আমরা 50 জনকে মেল করলে আমি দেখা যাচ্ছে যে এর মধ্যে থেকে 5 জন ওই মেলটাকে কি করতেছে, মেলটাকে মূলত দেখতেছে। ওই মেলটা কিভাবে দেখবে, আমি কিভাবে বুঝবো আমার মেলটা দেখবে? আমরা এটার জন্য একটা টুলস ইউজ করি, টুলসের নাম কি ইমেল ট্রেকার। যখন এই মেলটা যায় তখন তাদের কাছে মেলটা গেলে আমার টিক মার্ক ওঠে যে হ্যাঁ এই ভদ্রলোক এই মেলটা দেখছে। তো যখন আমি এটা দেখি তখন বুঝতে পারি যে আমি 50 জনকে পাঠালে প্রত্যেক 50 জন থেকে 5 থেকে 4 জন মূলত এই মেলগুলো দেখে। তো আমি যদি দৈনিক 200 মানুষকে পাঠাই আমার 20 জন মিনিমাম মেলটা দেখবে, 20 জন থেকে মিনিমাম 2 জন আমাকে রেসপন্স করবে। আমি একটা রেট ধরে নিলাম, তো 2 জন যদি রেট আমাকে রেসপন্স করে তাদের মধ্যে থেকে একজন কনভার্ট করতে পারবো। এটা মার্কেট প্লেসের বাইরে আমার পলিসি। আমার পলিসি হলো মার্কেট প্লেসের বাইরে থেকে আমি এমন করে এটা কনভার্ট করতে পারবো। তাহলে আমি যদি সেটা করতে পারি, আমার দৈনিক যদি 200 করি, আমি মাসে যদি এমন 6000 মেল করি, আমি 30টা ক্লায়েন্ট পাবো। আমি দৈনিক একটা করে যদি ক্লায়েন্ট ধরি, 200 জন থেকে একটা ক্লায়েন্টও যদি ধরি, আমার মাসে 30টা, আমি ধরে নিলাম আমার 6000 মেল থেকে আমি 10টা ক্লায়েন্ট পাবো, মোর দেন এনাফ। সো আমি এমন করে মূলত আমরা কাজ করা শুরু করেছি এবং অনেক ভালো রেজাল্ট পাচ্ছি, আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো আপনাদেরকে ঠিক সেটা বলা যায়, আপনি আগে টার্গেট করেন আপনার সার্ভিসটা কারা নিতে পারে। আমি যে সার্ভিসটা বলছি সার্ভিসটা কে নেবে সেটাকে আগে টার্গেট করতে হবে। আমি প্রথমেই বলে দিচ্ছি যে এটা সবাই করার পূর্বে আপনাকে ডিটারমাইন হইতে হবে আপনার ক্যাটাগরি নিয়ে যারা কাজ করছে এদেরকে আগে ফাইন্ড আউট করা। আমাকে 2 জন নক দিল গত কিছুদিন আগে যে ভাই আপনার একটা কোর্স লঞ্চ হয়েছিল, আমি কোর্সটাকে অ্যাড হইতে চাই। এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, পার্সোনালি নেবেন না কেউ। আপনি যদি থাকেনও আপনি আসলে মাইন্ড করেন না, তারপর আপনার কথাগুলো বলছি। 2 জনই ডেভেলপার, আমি জানি না বন্ধু কিনা, আমাকে চেক করার জন্য নক দিছে কিনা সেটাও জানি না। 2 জন বলছে ভাই আমি ক্লায়েন্ট পাচ্ছি না, আপনার কোর্সে আসতে যাচ্ছি। আপনি তো একটা অফার দিয়েছেন, আমি কোর্সে আসতে যাচ্ছি। আমি বলছি ভাই আমার সিট শেষ, আমি আর কাউকে নিব না, আমার একটা অফার ছিল, আমি আর কাউকে নিব না। বলছে পরবর্তী কোর্সে আমি আসবো, আমাকে একটা বিষয় জানান। একই রকম প্রশ্ন 2 জনের, প্রায় সেম সিমিলার। বলছে ভাই আমি একজন ডেভেলপার, আমার হচ্ছে ক্লায়েন্ট আমি কোত্থেকে পাবো। তা আমি তাকে প্রশ্ন করলাম আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কোন কোন ক্যাটাগরির উপরে ক্লায়েন্ট হান্টিং গুলো আপনার কাছে মনে হয় যে এগুলো দিয়ে আমি কাজ করতে পারবো, যে এই কাজগুলো আমি করতে পারবো। সে আসলে সেই বিষয়টা জানে না। বলছে আপনি আমাকে শুধু বলে দেন আমি ক্লায়েন্ট কিভাবে হান্টিং করবো, আমি কোথা থেকে ক্লায়েন্ট পাবো। বললাম আমি বলে দিলে কি আপনি নিতে পারবেন, আপনি ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন? বলছে হ্যাঁ। আমি তাকে বললাম আপনি গুগলে যান, গুগল ম্যাপে যান, আমি দেখাই দিচ্ছি। গুগল ম্যাপে যান, যারা ডেভেলপার আছেন তাদের জন্য একটা ট্রিক্স দেখা দিচ্ছি। তো আমি ঠিক ওনাকে আমি একদম, আমার মনে আছে যে আমি ওনাকে একদম বলে দিছি, একজনকে যদি আমি একদম ফোনে নিয়ে এসে দেখাইছি। তো গুগল ম্যাপে যান, গুগল ম্যাপে যে আপনি কাজ করেন, এই যে যারা হচ্ছে এখানে রিভিউ আছে আপনি দেখবেন, আপনি লিখে দেন, আপনি যে কোনো একটা বিজনেসের নাম লিখেন। ধরেন আমি লিখে দিলাম হচ্ছে কি নিয়ে কাজ করি, আমি যে কোনো একটা বিজনেস নিয়ে কাজ করি। ধরেন আপনি রেস্টুরেন্ট নিয়ে কাজ করেন, ধরেন হচ্ছে আপনি হচ্ছে কার নিয়ে কাজ করেন, ক্যাট নিয়ে কাজ করেন, ক্যাট ফুড নিয়ে কাজ করেন। তো আমি ধরে নিলাম হচ্ছে ক্যাট ফুড, দেখা দিচ্ছি। এটা কিন্তু সবার কাজে লাগবে যদি নিতে পারেন। ক্যাট ফুড ইউএসএ, তো এরা হচ্ছে ক্যাট ফুড নিয়ে কাজ করে। দেখবেন ইউএস এর যত কোম্পানি আছে সব চলে আসছে, দেখছেন এরা সবাই ক্যাট ফুড নিয়ে কাজ করে, এরা ক্যাট ফুড সেল করে। এখন আপনার কাজটা কি, এখানে অসংখ্য কোম্পানি আছে যাদের কি নাই, ওয়েবসাইট নেই। এরা ক্যাট ফুড সেল করে ঠিক আছে, কিন্তু এদের ওয়েবসাইট নেই। অসংখ্য কোম্পানি আছে, আপনি খুঁজে বের করতে পারবেন। এরা ক্যাট ফুড নিয়ে কাজ করে কিন্তু এদের কি নাই, এদের ওয়েবসাইট নাই। এরা যদিও বাংলাদেশে আসছে, আপনি ইউএস এরটা নেবেন, আমেরিকা যে এখানে নিয়ে নিলেন, আমেরিকার যত আছে এরা খুঁজে বের করবেন। তো যারা হচ্ছে ক্যাট ফুড নিয়ে কাজ করে, যেমন এদের ওয়েবসাইট আছে, আপনি দেখতে পাবেন এমন অসংখ্য আছে, খুঁজে বের করতে হবে কষ্ট করে, যাদের ওয়েবসাইট নেই। যেমন এই ভদ্রলোকের আছে, এটারও আছে, এমন কিছু কিছু আছে, খুঁজে বের করবেন যে ওয়েবসাইট নেই। এই যেমন এইটাতে ওয়েবসাইট নেই, ঠিক আছে। তো এদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আছে, এই যে দেখেন কন্ট্যাক্ট নাম্বার, এবং এই কন্ট্যাক্ট নাম্বারগুলো ম্যাক্সিমাম সময় হচ্ছে হোয়াটসঅ্যাপ থাকে, এবং এইখানে ঢোকার পরে ইমেল পাওয়া যায়। ইমেলের পাওয়ার জন্য ইমেল হান্টার নামে একটা কি আছে, টুলস আছে, আপনি ওইটা দিয়ে, ওই টুলসটা দিয়ে ওদের ইমেলটা কালেক্ট করবেন। কালেক্ট করে প্রতিদিন মিনিমাম 100টা ইমেল কালেক্ট করবেন। কালেক্ট করে, যেমন এইটারও নাই, 100 ইমেল কালেক্ট করে ওদের কাছে মেল করবেন। কি মেল করবেন, যে ভাই তোমার যদি ওয়েবসাইট থাকে, তোমার যে এখন সেল আছে, ওই সেলটা যদি তুমি 10 গুণ বাড়াইতে চাও, তাহলে তোমার একটা ওয়েবসাইট ডেভেলপ করা উচিত। তাহলে তোমার সেল 10 গুণ বাড়বে, মানুষ তোমাকে খুঁজে পায় না। সোশ্যাল মিডিয়া থেকে বেশি ওয়েবসাইটে লোকজন আসে। আপনার একটা স্ট্যাটিস্টিক দেখাইতে হবে, যেমন স্ট্যাটিস্টিক
যাদের আছে ভালো রিভিউ আছে আপনি তাদেরকে ঢুকে একটা স্ট্যাটিস্টিক দেখালেন, একটা অডিট রিপোর্ট দিলেন বা কোনো একটা স্ট্যাটিস্টিক দেখালেন যে ওদের হচ্ছে প্রত্যেক মাসে ওয়েবসাইট থেকে মিনিমাম 20 থেকে $25,000 সেল হয়। কারণ তোমার যদি এটা থাকতো তাহলে তোমারও এই সেলটা হইতো, তোমার যেহেতু নাই তোমার এই সেলটা হইতেছে না। তো আপনি যখন কোনো একটা ক্লায়েন্টকে এই ধরনের মেসেজ দিতে পারবেন, এমন কিছু বুঝাইতে পারবেন, আপনি 50 জনকে পাঠান, 100 জনকে পাঠান, 200 জনকে পাঠান, আপনাকে কেউ না কেউ রেসপন্স করবে। দিস ইজ ট্রু, আসলে এটা করা দরকার, আমি তো চিন্তা করছি এটা করব, এটা কিভাবে করা যায়, একটা ওয়েবসাইট কিভাবে করা যায়, আপনি ক্লায়েন্টকে মানাইতে পারবেন। সো প্রসেসটা যেটা হলো, একটা মানুষ যদি সে তার ক্লায়েন্ট অডিয়েন্সটাই বুঝতে না পারে যে ভাই আমি একজন ডেভেলপার, আমি এই এই কাজগুলো কোত্থেকে খুঁজে পাবো, আপনি যদি সেটাই বুঝতে না পারেন, আপনি মার্কেটিং করে বেটার রেজাল্ট করে নিতে পারবেন, র্যাঙ্ক করে নিতে পারবেন, কিন্তু মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট খোঁজাটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে, এটা শিওর। তাহলে আপনারা যারা কাজ করতেছেন, আমি যেটা বললাম যে অডিয়েন্সটা আগে বোঝেন, যে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, লাইনটা হয়তো কেটে যাবে, আপনি যে অডিয়েন্সটা নিয়ে কাজ করেন, যাদেরকে কাজ করেন তাদেরকে ফোকাস করে যদি সেটা করতে পারেন, ভাই আমার তো হচ্ছে, আমি যদি একা ক্যালকুলেশন করি, আমার এমন একটা পজিশনে আসতে কতদিন সময় লাগছে, আমরা যেহেতু 3-4 জন কাজ করি, আমাদের 45 দিনের মতো সময় লাগছে। আমরা 15 দিন 3 জন মার্কেটিং করলে তো 45 দিনেরই সমান, আমাদের এই পজিশনে আসতে 45 দিনের মতো সময় লাগছে। আপনাদেরটা এমন হয়তো লাগবে না, আরো কিছু কম সময় লাগবে, কারণ আমরা সময় দিচ্ছি দৈনিক 3-4 ঘন্টা করে, আমরা 3-4 ঘন্টার বেশি সময় দিতে পারি নাই, আমাদের ব্যস্ততা আসে সবারই। তো আপনারা যেহেতু ফুল টাইম সময় দিবেন, আপনাদের এত সময় লাগবে না, কিন্তু অডিয়েন্সটা বুঝতে হবে। আমি একটু আগে বললাম যে আমি লিডগুলো কালেক্ট করছি, আমার প্রচুর সময় লাগছে, আমাদের পারভেজ ভাই প্রচুর সময় দিছে। তো ব্যাপারটা হলো যেটা, এই লিডগুলো কালেক্ট করে কিন্তু আমরা কিন্তু প্রথমে রিসার্চ করছি, রিসার্চ করে লিডগুলো কালেক্ট করছি, কালেক্ট করে কিন্তু এদের কাছে আমরা মেইল পাঠানো শুরু করছি। এটা আমাদের রিসেন্ট মেইল। এছাড়া আমাদের আরো বেশ কয়েকটা আছে যেগুলো পাঠাই দিছি, সেগুলো আমরা লাল করে রেখে দিছি অন্য আরেকটাতে। তো যেটা হলো, আপনারা যখন কাজ করবেন, আপনাদেরও কাজ হবে কি, এদেরকে খুঁজে বের করে এদের ডাটাগুলো বের করে এদের সাথে কমিউনিকেশন করা। যদি সেটা করতে পারেন, তাইলেই মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি রেজাল্ট নিয়ে আসতে পারেন। এটা ছাড়া আরো অসংখ্য ওয়ে আছে নিয়ে আসার। আমি যেহেতু কোর্স চালাচ্ছি, আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আবার নতুন করে নিয়ে আসেন, আমরা হয়তো অ্যাড হবো, কিন্তু বিষয় হচ্ছে যে এটা সময় আমরা বের করাটা একটু কঠিন, আর আমি হচ্ছে লিমিটেড লোকজন নিয়ে কাজ করি, যে কারণে সবচেয়ে বেশি সমস্যা। তা এই জন্য আমি আসলে পারছি না। একটা কথা বলছিলাম, 2-1 জনের সাথে যদি সময় পাই তাহলে হয়তো নিয়ে আসবো, আমি তাদেরকে আবার হয়তো না করে দিতে পারি, এত সময় নাই। তো বিষয়টা যেটা হলো, যারা কাজ করতেছেন, এটা মাত্র 2টা ওয়ে, কারণ ফ্রি ক্লাসে অনেক কিছু দেখানো পসিবল হয় না। আমার যেহেতু পেড ক্লাস চলতেছে, আমি পেড ক্লাসের বিষয়গুলো যদি আপনাদেরকে দেখাইছি, আরো অনেকগুলো ডিপ ডাউন বিষয় আছে, সেগুলো দেখানো পসিবল হয় না। যারা মনে করতেছেন যে আমি ঝরে গেছি ভাই, আমাকে দিয়ে ফ্রিল্যান্সিং হবে না, আমি পারবো না, আমাকে দিয়ে সম্ভব না, আমি আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র 2টা ওয়ার্ড বলবো এবং একটা এক্সাম্পল দিব। একটু আগে বলছিলাম যে উনি দীর্ঘদিন যাবত, প্রায় 1.5 বছর যাবত মার্কেটিং বা হচ্ছে মার্কেট প্লেসের সাথে অ্যাডজাস্ট, কোনো রেজাল্ট নাই। ফাইনালি ওনার প্রথম ওয়ার্ড হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। কিছুদিন যাবত আমরা একসাথে কাজ করতেছি, ওনাকেও আমি কিছু আইডিয়া শেয়ার করছি যে কিভাবে কি করা যায়। ওনার সাথে আমি আইডিয়া শেয়ার করছি, উনি আমাকে বলছে ঠিক আছে ভাইয়া, আমি আপনার সাথে একটু জয়েন হতে চাই, একটু সময় দেন। কাজ করছে, ভালো রেজাল্ট। ওনার কি হয়েছে, প্রথম অর্ডার, আমি এখানে লিখছিও, প্রথম অর্ডারে $350। তো যেটা হয়েছে, আপনারা যদি কাজ করেন, আপনাদেরও কিন্তু এমনটা হইতে পারে, ধৈর্য হারা হয়ে যদি মার্কেট প্লেস থেকে চলে যান, লস আপনার কিছুই হবে না। লেগেছিল এক অর্ডারে মোটামুটি লেভেল 1 সেলারের কাছাকাছি কি চলে আসছে, রেজাল্ট চলে আসছে ওনার। আর হয়তো আর 2-1টা অর্ডার পেলে ওনার হয়তো লেভেল 1 হয়ে যাবে, $400 কমপ্লিট করলেই হয়তো ওনার হয়ে যাবে। তো বিষয়টা যেটা হলো, আপনারা যারা কাজ করতেছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো, লেগে থাকতে হবে, কাজ করতে হবে। প্রচুর পরিমাণে আছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যেটা, ভাই আমি বিভিন্ন জায়গাতে কোর্স করছি বাট আমার সাকসেস নাই। কেন নাই? আপনি ইমপ্লিমেন্ট করেন নাই। আপনি একটা জিনিস ক্যালকুলেশন করেন। আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা আমি দেখলাম আমার স্টুডেন্টদের থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি, আমরা প্রচুর পরিমাণে টাকা নষ্ট করে যে হচ্ছে কোর্সগুলো করি, ইমপ্লিমেন্ট করা থেকে অনেক দূরে থাকি, এটা একটা কারণ। আর 2 নাম্বার কারণ হলো, বেশি টাকা দেখলেই হচ্ছে এই কোর্সগুলো করি, যে ওইগুলোতে আসলে অনেক ভালো কিছু আছে, হ্যাঁ আমি এগুলোতে ঢুকলে আমার রেজাল্ট চলে আসবে। অবশ্যই ভালো কিছু আছে, যে কারণে অনেক ভালো প্রাইজ নেয় হয়তো বিভিন্ন কোর্সে, কিন্তু সেই কোর্সটা তো আপনারা ইমপ্লিমেন্ট করতে হবে। যদি ইমপ্লিমেন্ট না করেন তাহলে বেটার রেজাল্ট আসবে না। 500 টাকার কোর্সে যা আছে, 5000 টাকার কোর্সে এর থেকে বেটার কিছু আছে, এটা আমি স্বীকার করি, মানি। কিন্তু ব্যাপার হলো যেটা, এটা ইমপ্লিমেন্ট করতে হবে। 2000 টাকার কোর্সে 5000 টাকার কোর্সের মধ্যে ফারাক থাকবে, কিন্তু আপনি যদি ইমপ্লিমেন্ট না করেন, ওই 2000 টাকার কোর্স আর 50 টাকার কোর্সের মধ্যে কোনো ফারাক নেই। ইমপ্লিমেন্ট করতে হবে। ক্যাটাগরি ওয়াইজ কাজ করতে হলে আপনাকে প্রথমে ডিটারমাইন হইতে হবে। 2টা ট্রিক্স শিখাই দিচ্ছি, যারা ভালো কিছু করতে চান 2টা ট্রিক্স ফলো করতে হবে। নাম্বার 1,
রেগুলার বেসিস মার্কেটিং, একদম প্রতিদিন যাই করেন না কেন প্রতিদিন মার্কেটিং করবেন। এবং আমি আবারও বলছি, প্রতিদিন মার্কেটিং করবেন টার্গেট অডিয়েন্সের কাছে। ফালতু মানুষের কাছে মার্কেটিং করলে কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। আমি যদি এখানে এই ডাটাগুলো বের করি, আমি যদি মনে করেন আমি যে সার্ভিসটা দিচ্ছি, আমরা যেহেতু এসইও নিয়ে এখন সার্ভিস নিয়ে কাজ করছি, আমি যদি এদের ডেভেলপমেন্ট নিয়ে ওদের কাছে কি করতাম, মেল করতাম, আমি কোনো রেজাল্ট পেতাম না। কারণ ওদের অলরেডি ওয়েবসাইট আছে, কেন ভাই ওরা আমাকে কাজ দেবে? ওদের তো আমি ওয়েবসাইট আছে, আমাকে কেন কাজ দেবে? কাজ দেবে না, বিকজ অফ ওদের ওয়েবসাইট আছে। তাহলে ওদের কাছে কি অফার করতে হবে? ওদের কাছে গ্রাফিক্স রিলেভেন্ট কিছু অফার করতে হবে, ওদের কাছে মার্কেটিং রিলেভেন্ট কিছু অফার করতে হবে, ওদের কাছে ওদের যে আপডেট কিছু কি আসতে পারে, মার্কেটিং এর পলিসি মেক বা বেটার কিছু আসতে পারে। জি বলুন, কিছু একটা বলছিলেন। কল কেটে যাবে, কেটে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কালকে আরেকটা দেখি যদি সুযোগ পাই আপনাদের সবাইকে নিয়ে আরেকটা ক্লাস নিব, একদম সবাইকে নিয়ে।